সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের ক্লাসে শিখব সবার পক্ষ থেকে আমি সমীর কুমার ঘোষ তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের বিষয় সংখ্যা পদ্ধতির ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর। আমরা আজকে দেখব কিভাবে খুব সহজেই ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো আমরা একটা ডেসিমেল সংখ্যা নিলাম এবং এর থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় তার সমাধান যদি দেখি, তো একটা সংখ্যায় সাধারণত তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে তার পূর্ণ সংখ্যা, একটা থাকে রেডিক্স পয়েন্ট, আর রেডিক্স পয়েন্টের পরে থাকে ভগ্নাংশ মান। তাহলে রেডিক্স পয়েন্ট মানে আমাদের দশমিক বিন্দু, দশমিক বিন্দুর আগের অংশকে আমরা বলছি পূর্ণ সংখ্যা, দশমিক বিন্দুর পরের অংশকে আমরা বলছি ভগ্নাংশ। যেহেতু এখানে বেজে 10 আছে, তাহলে এটা নিশ্চিত এটা একটা ডেসিমেল সংখ্যা। তো এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ যে মানটা থাকে আলাদা আলাদাভাবে আমরা এর সলিউশন করে থাকি। পূর্ণাংশের জন্য অর্থাৎ আমাদের পূর্ণাংশ হচ্ছে 27। এই 27কে আমরা বাইনারির এই বেজ দ্বারা আমরা এটাকে ভাগ করব। তো ভাগ করলে আমরা 27কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 13, 13 দ্বিগুণে 26, অর্থাৎ অবশিষ্ট যে মানটা থাকে সেটা আমরা এইভাবে ডান পাশে লিখব। একইভাবে এই 2 দ্বারা 13কে আবার ভাগ করি, তাহলে 6 দ্বিগুণে 12 এবং অবশিষ্ট মান কিন্তু আবারও 1। একইভাবে 6কে 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে দেখা যাবে 3 দ্বিগুণে 6, অবশিষ্ট মান হচ্ছে 0। আবার যদি 3কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 একে 2, অবশিষ্ট মান হচ্ছে 1। যেহেতু এই 1কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তো দেখা যাবে যে এখানের মানটা হচ্ছে ছোট, ফলে আমরা এই মানটা ভাগ করতে পারবো না। এখানে আমরা এর নিচে বসাবো 0 এবং এই 1 মানটা আমরা এখানে পাঠাবো। এই পূর্ণ অংশ যখন এখানে 0 চলে আসবে তখন আমাদের এই কার্যক্রমগুলো শেষ হবে। তো এখন কিন্তু আমরা নিচ থেকে উপরে সাজাবো। এই জন্যে আমরা নিচের মানকে আমরা বলি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং শেষের মানকে আমরা বলি এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক একইভাবে এখন যদি আমরা দেখি ভগ্নাংশ মানের জন্য আমরা কি করব, 125 এই মানটার সাথে আমরা 2 গুণ করব। তাহলে আমরা পূর্ণাংশের জন্য আমরা কি করলাম, ভাগ করলাম, আর ভগ্নাংশের জন্য আমরা 2 গুণ করছি। তাহলে 125কে 2 দ্বারা গুণ করলে হয় 0.25, অর্থাৎ 0 হচ্ছে আমাদের পূর্ণাংশ এবং 0.25 হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ মানকে একইভাবে আবার 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো 0.5। এক্ষেত্রেও 0 হচ্ছে আমাদের পূর্ণাংশ, 0.5 হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ যেগুলো পূর্ণাংশ সেই মানগুলো আমরা কিন্তু বাম পাশে লিখছি। 0.5কে আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 1.00। এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে আমরা 00 পেয়ে যাচ্ছি, তাই কিন্তু আর আমাদের এখন যত দ্বারাই গুণ করি না কেন, 2 দ্বারা গুণ করলে এখন কিন্তু পরবর্তী মান সবগুলোই আমাদের শূন্য আসবে। এই কারণে আমাদের ভগ্নাংশের মান যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্ত, ইভেন যতক্ষণ পর্যন্ত পৌনঃপুনিক কোনো মান না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ভগ্নাংশের কার্যক্রম একইভাবে পরিচালনা করতে থাকি। এবার খেয়াল করতে হবে একটু খুব মজার বিষয়, যে পূর্ণাংশের জন্য যখন আমরা সাজালাম তখন কিন্তু আমরা নিচ থেকে উপরে সাজালাম, এবং ভগ্নাংশের জন্য যখন সাজাবো তখন কিন্তু আমরা ওপর থেকে নিচে সাজাবো। অর্থাৎ ওপরটা হবে আমার তখন এমএসবি, নিচেরটা হবে এলএসবি। দেখি সাজানোর প্রক্রিয়াটা কেমন। সাজানোর প্রক্রিয়াটা যদি আমরা দেখি, আমরা যদি এর উত্তর এখন লেখার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের মানটা ছিল হচ্ছে 27.125, এটা 10 বেজের নাম্বার। দেখে আমরা এই একটা কিন্তু এখানে চলে যাচ্ছে, পরের একটা কিন্তু এখানে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখি কীভাবে সাজাই। সাজানোর প্রক্রিয়াটা যদি দেখি তাহলে আমাদের মানটা আসলো কি 11011, 11011। এখন দশমিক বিন্দুর পরের অংশের মান, তাহলে আমাদের এখন কিন্তু এই 0 এখানে আসবে, তারপরে আবার 0 আসবে, তারপরে 1 আসবে। তো দেখি 0 গেল, আবার 0 এবং 1, অর্থাৎ এখন কিন্তু আমরা যে মানটা পেলাম এটা একটা বাইনারি মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা যে কোনো দশমিক মানকে বাইনারিতে রূপান্তর করতে পারি,
একইভাবে কিন্তু আমরা অন্য অন্য সংখ্যা পদ্ধতিতেও দশমিক মান থেকে অন্য অন্য সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে।